কিও দাদারা, আন্ডার 19 এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু ফাইনালে, এবং সেমিফাইনাল ম্যাচটি যদি আপনি দেখে থাকেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন আজিজুল হাকিম তামিম। তিনি কিন্তু ক্যাপ্টেন, এবং গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে তিনি আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা সেই ম্যাচটি জিততে পারিনি, এবং আজিজুল হাকিমের ক্যাপ্টেন্সির কারণে এবং ব্যাটিংয়ের কারণে কিন্তু আমরা ম্যাচটি জিততে পেরেছি। এবং এই প্রথম বাংলাদেশ থেকে কোনো একজন প্লেয়ার ক্যাপ্টেন হিসাবে পারফর্ম করে ম্যাচকে জিতাচ্ছে, তিনি হচ্ছেন আজিজুল হাকিম তামিম। গত গত এশিয়া কাপেও কিন্তু আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু শিবলি এবং আরিফুলও কিন্তু ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আশা করছি হাকিম ওইভাবে হারিয়ে যাবে না, হাকিম কিন্তু মারকুটে ব্যাটসম্যান। এবং আপনি যদি দেখেন বৈভব সূর্যবংশী, ইন্ডিয়ার খেলোয়াড় বৈভব সূর্যবংশী, যাকে নিয়ে এত কথাবার্তা, যাকে আইপিএলে কেনা হয়েছে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসাবে, সেও কিন্তু আপনার এই আন্ডার 19 এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করছেন। প্রথম 2 ম্যাচে ভালো কিছু না করতে পারলেও পরের 2 ম্যাচে কিন্তু তিনি হাই হিটার ব্যাটসম্যান হয়ে গিয়েছেন। তিনি একদম প্রমাণ করে দেখিয়েছেন যে তার কেন এত মূল্য, তার কেন এত দাম, তাকে নিয়ে কেন এত চর্চা। তিনি কিন্তু বলে বলে ছক্কা খাচ্ছেন, এবং তিনি কিন্তু টি20 খেলছেন। এবং তার সাথে আমি তুলনা করতে পারি, যদি হাকিমের যদি তুলনা করি, তাহলে কিন্তু কোনো দিক দিয়ে মন্দ হয় না। কারণ হাকিমে কিন্তু আমি দেখেছি তিনি কিন্তু মারকুটে ব্যাটসম্যান, তিনি ঠেকাঠেকি নাই, খালি 4-6 হবে, তিনি কিন্তু 4-6-এর উপরে থাকেন। এবং বৈভব সূর্যবংশীও কিন্তু 4-6-এর উপরে থাকেন। তো দেখা যায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফাইনালটা কি হয়, আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ জিতবে, কারণ বাংলাদেশের লিডিংয়ে আছে, এবং এই বাংলাদেশ কিন্তু আপনার শ্রীলঙ্কার সাথে একদম জিততে গিয়ে হেরে গিয়েছে, এবং এই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, এবং এই পাকিস্তানি কিন্তু ইন্ডিয়াকে নাকানি চুবানি খাইয়েছে। সে পাকিস্তানকে কিন্তু হেসে খেলে বাংলাদেশ হারিয়ে দিয়েছে। তো সেই দিক থেকে আমি বলতে পারি এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, এবং বাংলাদেশের একজন জনগণ হিসাবে আমি এটা আশা করতেই পারি বাংলাদেশ জিতবে, কারণ আমাদের ক্যাপ্টেন কিন্তু দুর্দান্ত খেলছেন, এবং তিনি কিন্তু লিডিংটাও কিন্তু ভালো করছেন। ওদিক থেকে কিন্তু ইন্ডিয়াও কিন্তু ভালো করে আসছেন। তো একটা দুর্দান্ত লড়াই হবে, আগামীকাল ম্যাচটি হবে, চোখ থাকবে কারা জিতে। তো আমার কিন্তু বেশি চোখ থাকবে আজিজুল হাকিমের উপর এবং বৈভব সূর্যবংশীর উপর। দেখা যাক, আগামীকালকে প্রমাণ হয়ে যাবে কারা বেশি শক্তিশালী এবং কারা ম্যাচটি জিততে পারে।